হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। রোজ রোজ সকালে ভাত রুটি এইসব খেতে একদম বোরিং হয়ে গেলে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবে, দেখবে ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কারি পাতা। এরপরে দেখো আমি কড়াইতে 1 চামচের মতন ঘি দিয়েছি। এবার ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটু সুজি দিচ্ছি। যার যেটুকু পরিমাণ লাগবে সে সেরকম পরিমাণ দিতে পারো। এরপরে আমি সুজিটাকে ঘিয়ের সাথে নাড়াচাড়া করছি। এরপরে কড়াইতে আরেকটু ঘি দিয়ে এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা বাদাম আমি দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা বাদামটাকে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া দেওয়ার পরে আমি কারি পাতাটা দিয়েছি। এরপরে গাজর দিলাম। এবার গাজরটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিলাম ক্যাপসিকাম। এবার এইগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে এরকম কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এরপরে দেখো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করছি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি নুন দিলাম। এবার একটু টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো এর সাথে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। এরপরে এখানে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি, মশলাটাকে এটার সাথে মিক্সড করে নিচ্ছি, ভালো করে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। এরপরে দেখো যে ভেজে রেখেছি সুজিটা, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এরপরে এইগুলো নাড়াচাড়া করতে করতে এখানে আমি একটু অল্প অল্প করে জল দেবো। দেখো প্রথমে আমি একটু জল দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করছি। এইটা একটু শুকনো শুকনো হবে। দেখো আর একটু জল লাগবে বলে আমি এখানে আরেকটু জল দিয়েছি। ঠিক আছে, আরেকটু জল দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করেছি। এটা একদম যেন কাদা কাদা না হয়, একদম যেন ঝুরঝুরে, একদম সুন্দর, যেন ভালো, একদম ঝুরঝুরে টাইপস যেন হয়। এই দেখো লাস্ট পরিবেশন এটা। দেখো আমি এখানে লাস্টে একটা লেবু নিয়েছি। লেবু দিয়ে খেতেও এটা খুব ভালো লাগবে, তোমরা চাইলে লেবু নাও নিতে পারো। হ্যাঁ, আর এই জিনিসটা খেয়ে অসাধারণ।